আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? এত লেবড়া ভালো ঠেয় না, এত বিশার। ছোট ভাই শুনে দাও। কি হয়েছে? উঠতি বয়স, তোমার মন থাকবে এখন ফুরফুরে, তুমি এইসব কি মন টন খারাপ করে আটতিছো রাস্তার মধ্যে? তো বুঝলাম না তো কি হয়েছে। বড় ভাই কি করব বলেন, এই যে স্যাররা এত বিশার দেই, লেখাপড়া এত ভালো লাগে। এই যে বাপরে গেলাম একটা আইফোন কিনে দিতি, বাপ দিল একটা বাটন ফোন কিনে। তারপরে একখান গেলাম মোটরসাইকেল জিএসএক্স কিনে দিতি, দিল একখান বাইসাইকেল কিনে। তাও আবার চলে না, করর 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 করর। এ কি ভালো ঠে? যার জন্য এমবি বড় সে চালায় হলো বাটন ফোন, তোমার লাইন হলো সেরামে রয়েছে। যাই হোক, তুমি এখন উঠতি বয়সের পুলাপান, বর্তমান ইয়াং জেনারেশন, তুমি এইসব পড়ালেখা করবা কেন? তা ভাই আমি কি করব? তুমি কি ছোটবেলা লেখাপড়া শিখে আইলে? না ভাই, আমি তো লেখাপড়া শিখে আসিনি। তো তোমার ওই স্যাররা কি লেখাপড়া শিখে আইলো? না ভাই, স্যাররা তো লেখাপড়া শিখে আসিনি। তাহলে পরের লেখা বই তুমি পড়বা কেন? তাহলে ভাই আমি কি করব? তুমি থাকবা চাঁদের দেশে, মহাকাশে, আকাশ বাতাসে উড়ে বেড়াবা। তুমি ওই মঙ্গল গ্রহে থাকবা, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, এইসব গ্রহে এসে চড়ায় বেড়াবা। তোমার কি এনি পড়ে থাকার বয়স? তোমার কি পড়ালেখা করার বয়স? ভাই তাহলে আমি মঙ্গল গ্রহে কি রে যাবো? তা চলো আমার সাথে আসো। তো ভাই আমার এই জঙ্গলের ভিতর নিয়ে আসলেন কেন? আরে তোমার ফ্লাইট হলো এই জায়গাতেই, তোমার হেলিকপ্টারটা এন্ডেই উঠবে, একবারে নিয়ে মঙ্গল গ্রহে চলে যাবে, বুঝেছো? থাক, তোমার আর বাড়ি খাতে হবে না। ও রহমান ভাই, আসো নাই? ও কাস্টমার নিয়ে আসো নাই? তা দেখো গে আর দু একজন পাও নাকি? আজকে মালের কালেকশন খুব ভালো। তাহলে তুমি এদের নিয়ে বসতি লাগো, আমি দেই আর দু একজনের ভাই নাই। না, ওই অভাব অনটন তো সবার জীবনেই কম বেশি আছে, মনে করো টাকা পয়সার লাইন এখনই কেরি বেশি একটা ভালো না, কাজ কামের লাইনও বেশি একটা ভালো না। ওই তা তোমার আমি একটা বুদ্ধি দিতে পারি, যদি আমার বুদ্ধি মতো চলো তাহলে এত দুঃখ কষ্ট থাকবে না তোমার জীবনে। ভাই দুঃখের কথা কি কব ভাই, আমার সংসারে ঝামেলা, গরিব মানুষ ভাই, সংসারও ঠিক মতন চালাতে পারতেছি না, কাজ কামও নেই, বৃষ্টি বাদলের দিন ভাই, কি করব? টাকাও উপার্জন করতে পারতেছি না, এই বৃষ্টি বাদলে কাজ কাম করতে পারতেছি না, আমি সংসার কিভাবে কি চালাবো বুঝতে পারতেছি না ভাই। আরে এত হতাশার কিছু নেই, আমার সাথে চলো, তোমার চাঁদের দেশে ভাটায় দেবানি, চেনার কাজ কাম করে খাওয়া লাগবে না, খালি বসে বেড়ে খাবে। ও রহমান ভাই, আজকে টাকা আমারে কিন্তু 200 ভাড়া দেওয়া লাগবে না, দাও কাস্টমার আরো একটা নিয়ে আসি ধরিয়ে লাগাও। ভাই দেরে ডলতিছেন কেন আমার ভিলাইট করনে? ভাই তুমি একটু কও তো ভাই, তা তুমি এনি কেন? ও জাইরোডা, তোমারে ফাটাইছে স্কুলে পড়ালে হতে, তুমি এনি কি আরো? ভাই তুমি আমার একটা বাও দিও না, আমি কিন্তু আব্বার দ্বারা কয়ে দেবো তুমিও এনে আইসো। তা ভাই আমি মঙ্গল করে দেবানি, তুমি চাঁদের দেশে যায় এরা ফ্লাইট দেবে একটু পরে। ওলো 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 বাবু, তোমরা মারামারি করে না, এই যে তোমাকে ফ্লাইট রেডি, বিমান চলে আসে, আমি যাত্রা শুরু করে দিবি। ভাই তা কোনোদিন তো বিড়ি খাই না, তাই কি রে খাই, আমাকে একটু দেয়া দাও তো। আর এই দুই হাতের মধ্যে দিয়ে এরকম দিয়ে এরকম টান দিবা। ও কত সুন্দর চাঁদের দেশে চলে যাচ্ছি। মেঘের সাথে বাড়ি চালা। ও বাবা ভাই, চাঁদের দেশ আর কত দূর? ছোটটা এক টান দিয়েই এত রিয়াকশন, সানডের দেশে চলে গেছে এক টানে। আমি যদি 2 টান দিই তাহলে তো আমি এই পৃথিবীর সাইডে চলে যাবানি।
ও বাবা গো, আমি আর বিয়ে করবো না বাবা, আমি আর বিয়ে করবো না বাবা। সোয়াল দুটে রে, ফাটালাম একটা রে, ফাটালাম একটু আমার জন্য বিড়ি নিয়ে আয়, সেটা চলে গেল। আর একটা গেল লিয়া ভাড়াচ্ছি, কোনো জায়গার খবর নেই। সোয়াল এতে দুপুরবারে আসরের আজানও দিয়ে দিল, কোনোটার খোঁজ নেই। আমার ছোটটা তো এরম না, ও মনে হয় কোনো জায়গায় ঘিরা খাইছে, দেহি খুঁজে খাইছে, দেহি কুয়া নেই সেটা। ব্যাপারটা কি, এই গাঁদাখোর মুখলে আমারে দিয়ে দৌড় দিল কেন? দেহি সামনের দিকে আগে লাইনটা কি। ওরে তুই জানোয়ার, এ তোকে এনে কি আইছে, এনে এতিস কেন? হ্যাঁ গিরা আব্বা, আব্বা বিশ্বাস করো, আমি এনে আসিনি, আমি ওই ছোটটারে খোঁজ দিয়ে এলাম আব্বা, আইসি ওই ছোট জায়গাটা দিয়ে এই হচ্ছে আব্বা, বিশ্বাস করো আমি কিছু জানি না আব্বা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ও যাইরো, এ আমাকে আব্বা ধরো না আব্বা। আব্বা তুমি এনে আসো কি আব্বা? তোকে দুজনে বাড়ি নিয়ে দেখ পানি আগে রে দেয়নি, এ বাসতে পারলে মেরে যাবে, বাস ফেলাই। আব্বা আমরা তো শোনা ধর, বর্তমানে আমাদের সমাজের প্রায় 80% যুবকই মাদকের সঙ্গে জড়িত। আর এর প্রধান কারণ হলো আমাদের দেশের কিছু বড় ভাই এবং কিছু স্নেহভাজন ভাই, যারা আমাদের হাতে মাদক তুলে দিচ্ছে এবং আমাদের জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এক কথায় বলা যায় মাদক ব্যবসায়ী। তাই আমাদের উচিত সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করা এবং চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা। তাহলে আমরা আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো। বার্তা শেষ হলো। আমরা মাদক চাই না, আমরা খেলাধুলায় থাকতে চাই, আমরা মাঠে যাইতে চাই, সেই সুযোগটা সবাইরে করে দেওয়া হোক। বার্তা শেষ।